নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম মেয়ে চলে গেছে, সেই ব্লগটাও দেবো, অল্প একটু শেয়ার করব। আর তার সাথে সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত আমি ব্লগ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অল্প অল্প করে আমি ব্লগ করেছি, বেশি বড় করে ব্লগ করতে পারিনি। আর মানসিকতা তো খুব একটা ভালো নেই, সেই জন্যই করিনি। তার মধ্যে মেয়ে চলে গেছে, হাজব্যান্ডে অসুস্থ, নিজেরও শরীর খুব একটা ভালো নেই, বাড়িতে সব একেবারে ঘটমলে হয়ে পড়ে আছি আমরা সবাই। তো সেই কারণে আমি ঠিক মতন ব্লগ করতে পারছি না, আর ভিডিও তো করতেই পারছি না, সেই জন্য ব্লগও দিতে পারছি না। তো ছোটো ছোটো করে ব্লগ করে রেখেছিলাম, সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও। আর সে মেয়ে চলে গেছিলো, সে ভিডিওটাও আমি মাঝে শেয়ার করছি। আর গুছিয়ে শেয়ার করতে পারিনি এই কারণেই, ভিডিওগুলো ওলটপালট হয়ে রাখা ছিল, সে কারণে। যাই হোক, তো সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি, আমার যা যা কাজ থাকে, ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর মুছে, আমি প্রত্যেক দিন ঘর পরিষ্কার করতে হয় আমার, মুছামুছি যা বলো, আয়না, ফ্রিজ, ডাইনিং টেবিল, যা কিছু আছে, জানলা দরজা সব ঝুড়ে পরিষ্কার করে প্রত্যেক দিন করে থাকি। এগুলো করে ঝাড় দিয়ে মুছে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে হাজব্যান্ড যেহেতু টাইমে খেতে হবে, ওষুধ খাচ্ছে বলে, ওনাকে রুটি তরকারি করে দিয়ে তারপরে আমি সবজি কাটতে বসেছিলাম, দুপুরে রান্না করবো বলে। আর এদিকে তো সবজি কেটে রেখে দিয়েছি, কী কী রান্না করব, বেশি বেশি করে সবজি কেটে রেখে দিয়েছি। আজকেও করবো রান্না, কালকেও করবো, মানে সোমবার রান্না করলেও করতে পারি, মঙ্গলবারও করতে পারি। আর রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, যেহেতু শ্রাবণ মাস চলছে, সেই জন্য আমি নিরামিষই রান্না করব। তারপর হাজব্যান্ডের জন্য মাছ ভাজা, ডাল, মুসুরির ডাল, ভাজাভুজি কিছু একটা করব, নিরামিষ তরকারি তো আছেই। আর এদিকে দেখো, ওই বললাম না মেয়ে চলে যাবে, মেয়ে যাচ্ছে রবিবার দিন, সোমবার না, এটা যে রবিবারে ছোট্ট একটা ভিডিও করেছিলাম সেইটাই। হাজব্যান্ড এখন দেখো সুস্থ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাবারটা খাচ্ছে আর নিয়ে চলে যাবে, একটু খাবারটা রেডি করে নেয়, সকালে টিফিন রেডিটা তোমরা দেখেছোই। আর এই খাবারটা যে সাবু আর ফল হচ্ছে আমার। আর সকালে থালা টিফিনটা দেখলে লুচি না, ওটা পুরি, মিষ্টি, ডিম সিদ্ধ আর ঘুগনি। এটা এই খাবারটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। ছেলে একটু বাইরে গিয়েছিল সকালবেলা, সেও এনেছে, সেই খাবারটা ওদের তিনজনকে শেয়ার করে দিলাম। আর আমার হাজব্যান্ডের খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, সব খাবার খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। উনি খাবার খেত না বলেই ওনার এই অসুখটা হয়েছিল, সেই জন্য উনি একদম মাছ, মাংস, পেঁয়াজ, আদা, রসুন সব ছেড়ে দিয়েছিল, শুধু সেদ্ধ খেত। সেই কারণে ওনার এই রোগটা মানে কঠিন একটা রোগ হয়ে গেছিলো। তো ডাক্তারবাবু সমস্ত খেতে বলেছে, সেই জন্য এখন থেকে উনি সব কিছুই খাবার খাচ্ছে। তো যাই হোক, মেয়ে চলে গেল, মনটাও খুব খারাপ। দুপুরে রান্নাটাও করে নিয়েছি, করে তারপরে আর ভিডিওটা করতে পারিনি। এটা হচ্ছে ঠিক তার পরের দিনের ভিডিও, মঙ্গলবারের ভিডিও। রান্নাটাও আমি করেছি, সেটাও আমি শেয়ার করতে পারিনি। কোনো সময় একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। করেছিলাম হচ্ছে লাউ ডোগা দিয়ে একটা ঘন্ট, আর তার সাথে চাল কুমড়ো, লাউ ডোগা দিয়ে একটা নিরামিষ তরকারি, আর চাল কুমড়োর ঘন্ট, এটা করেছিলাম, সাথে আমি চাটনিও করেছিলাম। আমি রান্নাটা শেয়ার করব অন্য একটা সময়, আমি শেয়ার করতে পারলাম না একটাই কারণে, ভিডিওগুলো একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল নিতে গিয়ে কিছুতেই আসছে না, মোবাইলটা ডিস্টার্ব করছে, সেই জন্য নিতে পারিনি বলে ভিডিওটা দিতে পারিনি। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবারে আমি যাচ্ছিলাম হচ্ছে বাজারে, কারণ গ্রসারিটা সব ফুরিয়ে গেছিলো। আজ সকালবেলা সমস্ত কাজ সেরে ঠেরে নিয়ে চলে গিয়েছিলাম গ্রসারিতে। আর গ্রসারি যদি আমি না কিনি তাহলে হয়তো কী করে রান্না করব, সব কিছুই আমার বাড়ন্ত হয়ে গেছিলো, সেই জন্য। আর ওখানে আমি 10 মিনিট দাঁড়িয়ে আছি, একটা টোটোও নেই। তারপর যেই টোটো পেলাম, পরপর সমস্ত টোটো আসতে শুরু করে দিল। এটা তোমাদের সাথে বলছিলাম। তারপর চলে এসেছিলাম আর কি জিও স্মার্টে। জিও স্মার্টে সব অনেক কিছু অফার দিচ্ছে, টুকিটাকি কিনেছি, কারণ জিও স্মার্টে অনেক অনেক কিছু দাম বেশি আছে, সেগুলো আবার বাজারে মার্কেটের দাম কম। একটু আমি ঘুরে টুরে বাজার করতে ভালোবাসি, তাই জন্য আমি জিও স্মার্টে খুব একটা বাজার করিনি, জাস্ট দেখছিলাম চাউমিনের অফারটা, বিস্কুটের অফারটা দিয়েছে। এরপরে 13 তারিখ থেকে বলে অফার শুরু হবে, তখন দেখি যদি পারি তো কিনবো। তো আমি বাজারে গ্রোসারি, একদম আমাদের পাইকারি মার্কেট আছে রানাঘাটে, ওখান থেকে আমি কিছু গ্রোসারি আইটেম কিনেছি, কিনে বাড়ি চলে এসেছিলাম। এসে নিয়ে আবারও গা হাত পা ধুয়ে ঠাকুর পুজো দিয়ে স্নান করেছি সকালবেলায়, একটু গা ধুয়ে আবার গোপালকে দিয়ে হাজব্যান্ডকে খাইয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো জামা কাপড় তো এত কেচেছি,
কি। তো সেইগুলো তো আমাকে ভাঁজ করতে হবে। এত ছিল সমস্ত জামা কাপড়, দেখো কত জামা কাপড় সব ধুয়েছি, সেগুলো দিয়ে আস্তে আস্তে ভাঁজ করতে করছি। আর এই কাজগুলো আমাকে করতে হতো না, আমি কাচাকুচি করে মেলে দিতাম, কিন্তু হাজবেন্ড শুকিয়ে গেলে তুলে এনে ভাঁজ করে রাখতো। উনি এই কাজগুলো করতো, বিড়ালকে খাবার দিত, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখতো। তারপরে সবচেয়ে বড় কাজ, উনি বাজারে যেত, যেটা আমার যাওয়া হতো না। তো আমার এখন এক হাতে এত কাজ পড়ে গেছে, মানে আমি হাঁপিয়ে উঠছি। সত্যি কথা বন্ধুরা শোনো, আমি একদম হাঁপিয়ে উঠছি। আমি অনেক দিন এই কাজগুলো করি না তো, আর এখন হঠাৎ করে এই কাজগুলো করতে হচ্ছে, সেই জন্য আমি আর পেরে উঠছি না, কিন্তু আমার করতেই তো হবে না। সেই জন্য খুব তাড়াহুড়ো নেই, বা নিজেরাই তো লোক, বাড়িতে তাড়াহুড়ো দিয়ে কোনো লাভ নেই। সেই জন্য আমি ধীরে ধীরে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করছি। আমার নিজেরও তো শরীর ভালো নেই, তাড়াহুড়ো করতে যদি শরীর খারাপ হয়ে যায়। তারপর সন্ধ্যেবেলা বন্ধুরা, আমার মাঝে কিন্তু আমার জ্বরও এসেছিলো, আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছি। আমি জ্বর কিছুতেই আসতে দেবো না, কারণ আমি জানি আমার যদি জ্বর আসে আমি বিছানায় পড়ে যাব, আমি পড়ে থাকলে এদেরকে কে দেখবে, সেই জন্য আমি জ্বর আসতে দিইনি। তো যাই হোক, জামা কাপড়গুলো সব বিছানা গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি জায়গায়। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর রান্নাঘরও পরিষ্কার করে নিই, জামা কাপড়ে গুছাইনি। হাজব্যান্ডকে খেতে দিয়ে ওষুধ খাইয়ে নিজে একটু বিশ্রাম করেছিলাম, প্রায় আধ ঘন্টার মতন বিশ্রাম করে তারপরে বেজে গেল হচ্ছে 4:30। জামা কাপড়গুলো তুলেছিলাম, সেগুলো ভাঁজ করলাম, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাও তো এলোমেলো হয়ে আছে, রান্নাটুকুই করেছি শুধু, আর কোনো কাজ করতে পারিনি। আর এই কাজগুলো আমি রান্না করে চলে আসলে গুছিয়ে রাখি, কিন্তু আবার রান্নাঘরে গিয়ে বাসন গুছানো বা কোথায় কী পড়ে আছে এগুলো সমস্ত কিছু আমার হাজব্যান্ডই করতো, কিন্তু এখন আমাকে কাজগুলো করতে হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার নেই, কাজগুলো আমি আগেও করেছি। আর মাঝে যেহেতু অভ্যাসটা আমার খারাপ হয়ে গেছিলো, হাজব্যান্ড করতে বলে, কর্তামশাই ও করতে বলে, আমি করতাম না, কিন্তু এখন দেখছি উনি বিছানায় পড়ে গেছে যখন, আমাকেই করতে হবে, সংসারটা তো আমারও। তো যাই হোক, কাজ করতেই হবে, তাই কাজ করেই যাচ্ছি। সমস্ত পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে টুচিয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে নেবো। সন্ধ্যেতে এখন বাজে প্রায় 6:30 মতন, খুব তাড়াতাড়ি করছি। সন্ধ্যাটা দেবো, আর এদিকে চলে আসবে আন্নাও আসবে, আর সুস্মিতাও আসবে, দুজনেই আসবে। আমি আসতে বলেছি, চলে আসো, একসাথে বসে চা খাবো। আমার তো রান্নাদের বাড়ি এখন যাওয়ার সময় নেই, কারণ আমি এদিকে গেলে কর্তামশাই তো অসুস্থ, সন্ধ্যার সময় ওষুধ দিতে হয়, টাইমে টাইমে খেতে দিতে হয়, সেই জন্য এখন আমি আন্নাদের বাড়িতে আর যেতে পারছি না। আর এই যে আন্না এসেছে, সেটাই তোমাদের সাথে বলছি। সন্ধ্যাবেলায় এসেছে, আমরা সবাই মিলে চা খেলাম, আমি, সুস্মিতা, আন্না আর কর্তামশাই, চারজনে মিলে একসাথে চা খেলাম। এখন নিরামিষ চাউমিন বানাবো। ওদেরকে বললাম যে তোমরা খাবে, তো ওরা বলে হ্যাঁ খাবো। তো নিরামিষ চাউমিন জানি না কেমন হবে, কিন্তু আমার তো খেতেই হবে, আমার জোর খিদে পেয়েছে, সেই জন্য নিরামিষ চাউমিনটা করে নিলাম। আর এখন আমরা চারজনে মিলে বসেই খাবো। চারজনে মিলে, ছেলেকে বললাম, যে ছেলে বললো যে না, ও এখন খাবে না, যেহেতু মেয়ের বাড়ি গিয়েছিল, মেয়ের কাছে একটু, মেয়ে শাশুড়ি মা অসুস্থ, দেখতে তো যেতেই হবেই না, এটা কর্তব্য বলে একটা কথা থাকে। তো ও গিয়েছিল ওখানে দেখতে, আমি তো যেতে পারছি না। তার সাথে রিপোর্টটা দেখিয়ে এসেছিলো ডাক্তারকে, ইকো রিপোর্টটা ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো যেরকম ওষুধ চলছে সেরকমই চলবে, আবার 1 মাস পর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারবাবু বলেছে। আর দেখো, এদিকে হচ্ছে আমরা তিনজনে মিলে, কেউ চাউমিন খেলো না, হাজব্যান্ডও খেলো না চাউমিন, আমরা তিনজনে মিলে, 3 বন্ধু, 3 মূর্তি, হ্যাঁ, 3 গাধা, আমরা এরকমই মনে করি, আমরা এরকম করেই ইয়ার্কি আড্ডা মারি। আর তো যে গল্প করতে করতে সবাই তিনজনে মিলে চাউমিন খেয়ে নিলাম। আর রাতে ভাজি, আমি এখন খেলে রাতে আর খাবো না, তো সেটাই গল্প বলছিলাম যে রাতে আর খাবো না। তো যাই হোক, বলতে বলতে রাত চলে এসেছে, বিছানাপত্র একদম রেডি, একদম এখানটায় আমি আর বিস্কুট ঘুমাই। হাজব্যান্ডকে বললাম ও শোবে না, ওর খাটটাই শোবে, ওর প্রিয় খাটে ও ঘুমাবে। তো যাই হোক, তো সবাইকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।